এনসিএল টি-20 খেলতে পারছেন না বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটাররা। এই ইস্যুতে কঠোর অবস্থান নিতে চায় নির্বাচক প্যানেল এবং টেকনিক্যাল কমিটি। ৮ দলের অধিনায়ক এবং ম্যানেজারদের ডেকে সতর্ক করা হবে শৃঙ্খলার ব্যাপারে। সচেতনতার জন্য টুর্নামেন্টের আগে এডুকেশন কোর্সের উদ্যোগ নিয়েছে বিসিবি। বিপিএল ফিক্সিং অনুসন্ধান কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে সন্দেহজনক ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের নাম। ক্রিকেট বোর্ড সুনির্দিষ্ট ঘটনা ও ব্যক্তিদের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এখন পর্যন্ত পুরোটাই সন্দেহ। যাদের নাম এসেছে তারা দোষী নাকি নির্দোষ তা প্রমাণের জন্য তদন্তে নামবে বিসিবি। সেই তদন্তের প্রক্রিয়া ও আইনি দিক খতিয়ে দেখতে 4 সদস্যের একটা কমিটি করা হয়েছে। আগামী 7 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো, অভিযুক্ত ক্রিকেটাররা 14 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি-20 খেলতে পারবেন কিনা। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ক্রিকেটের বাইরে রাখার পরামর্শ দিয়েছে অনুসন্ধান কমিটি। নির্বাচক প্যানেল আর টেকনিক্যাল কমিটিরও একই মত। এখানে যদি পরিষ্কার কোনো কিছুর দিক নির্দেশনা যদি আসে, তাহলে বিসিবি অবশ্যই এটার একটা গাইডলাইন অবশ্যই দিবে। তাই ওইভাবে কিন্তু সিলেকশন প্যানেল দল তৈরি করবে। এবার আমি পার্সোনাল অ্যাজ এ ক্রিকেটার আমি মনে করি যে এই ধরনের যদি এলিগেশন এসে থাকে ওই সমস্ত খেলোয়াড়কে অ্যালাউ করা ঠিক হবে না। বৃহস্পতিবার 8 দলের অধিনায়ক ও ম্যানেজারদের সাথে বসবে নির্বাচক প্যানেল ও টেকনিক্যাল কমিটি। শৃঙ্খলার ব্যাপারে দেয়া হবে কঠোর বার্তা। ফিক্সিং ইস্যুতে খেলোয়াড়দের সচেতন করতে টুর্নামেন্টের আগে এডুকেশন কোর্সের উদ্যোগ। এখানে তো টেকনিক্যাল সাইড থেকে আমরা যতটুকু করার আমরা অবশ্যই সতর্ক করব, কিন্তু টিমগুলিকে এটা জানানোর দরকার। এটার একটা কোর্স আমরা চাইবো, আমরা একটা সাজেস্ট করব যে যাতে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সব টিমকে একটা বার্তা দিয়ে দেওয়া, এবং এই যে খারাপ প্রস্তাবগুলি আছে এগুলি থেকে দূরে থাকবে এবং ক্রিকেটের মধ্যে মনোনিবেশটা থাকবে। এনসিএল সংশ্লিষ্ট সবার সাথে শনিবার বোর্ড সভাপতির বৈঠক। বৃহস্পতিবার ও শুক্রবার ফিটনেস টেস্ট। জাতীয় দলের ট্রেনার নেথান কেলির গাইডলাইনে 1600 মিটার টাইম ট্রায়ালে যাচাই করা হবে ক্রিকেটারদের। তো এবার আরও স্ট্রিক্ট করেছে, আমাদের যে ন্যাশনাল ট্রেনার আছে সে একটা গাইডলাইন দিয়েছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।